এই মেয়েটির কারণে ৪২ বছর বন্ধ ছিল ভারতের এই রেলওয়ে স্টেশন। একটি রিপোর্টের কথা অনুযায়ী ২,৩০,০০,০০০ লোক প্রতিদিন ট্রেনে যাত্রা করে ভারতে। তো বন্ধুরা, বুঝতে পারছেন ভারতের রেল সিস্টেম কতটা বিজি। তাই এমন অবস্থায় কোনো স্টেশনকে যদি বন্ধ করে রাখা হয় ১ বা ২ দিনের জন্য, তাও কতটা লস। সেখানে ৪২ বছর কেউ কি ইচ্ছা করে বন্ধ করে রাখবে? কিন্তু কি ছিল তার পিছনের কারণ, এই ভিডিওটিতে যদি জানতে পারেন তাহলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। কোনো ভুতুড়ে কথা শুনলে আমাদের মনে কি উঠে আসে? পুরনো ভাঙাচোরা বাড়ি, অন্ধকার রাস্তা, এগুলো। কিন্তু আপনি কি জানেন একটা স্টেশন যার নাম বেগুনকোদর? সেই স্টেশন সম্পূর্ণ ভুতুড়ে। পশ্চিমবঙ্গের এই বেগুনকোদর স্টেশনে ৪২ বছর অবধি কোনো ট্রেন দাঁড়ায়নি। যখনই ট্রেন এখান দিয়ে যেত, প্রত্যেকটি যাত্রী ট্রেনের জানলা দরজা বন্ধ করে দিত। এমনকি ট্রেনের ড্রাইভার স্পিড বাড়িয়ে সেই জায়গা তাড়াতাড়ি ক্রস করিয়ে নিত। কিন্তু এমনটা নয় যে সেখানে কোনো কর্মচারী কাজ করতো না। যখনই কোনো কর্মচারীকে পোস্টিং দেয়া হতো, কিছু মাস বা কিছুদিন কাজ করার পরেই সে ইস্তফা দিয়ে দিত কাজে। এমনকি অনেকে চাকরিও ছেড়ে দিয়েছে। আর যখন রেলওয়ে কর্তৃপক্ষের কানে এটা গেল যে কেউই সেখানে কাজ করতে চাইছে না, তখন হাতে কোনো উপায় ছিল না এবং বাধ্য হয়ে সেই স্টেশনকে বন্ধ করতে হয়। আচ্ছা, কোথায় আছে এই বেগুনকোদর স্টেশন? এটা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। আসলে গ্রামের নামেই নাম হয়েছে এই বেগুনকোদর স্টেশনের নাম। গ্রামের লোক ভুতুড়ে স্টেশন নামেই জানতো। শুধু কি তাই, সরকারি খাতাতেও ভুতুড়ে স্টেশন নামে আখ্যা পেয়েছিল এই স্টেশনটি। কি হয়েছিল ঘটনাটা? ১৯৬০ সাল, তখন থেকে শুরু হয় এই ঘটনা। বেগুনকোদর রেলওয়ে স্টেশন তৈরি হবার পরেই ওখানকার মানুষের খুব উপকার হয়। তারা ট্রেন ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যেতে পারে। তারা আগে সেটা পারতো না। গ্রাম থেকে অনেক দূরে স্টেশনে যেতে হতো ট্রেন ধরার জন্য। স্টেশন তৈরি হবার ৫ বছর অবধি ঠিকঠাক ছিল, সবার উপকারী হচ্ছিল। ১৯৬৭ সালে এমন একটা ঘটনা ঘটলো যেটা শুনে চমকে যাবেন। এই সময় মোহন নামে স্টেশন মাস্টার আসে কাজ করতে। সেই সময় একদিন মোহন দেখলো স্টেশনে যখন ট্রেন এলো, ট্রেনের সাথে এক মহিলা দৌড়াচ্ছিল। সে নিজের চোখে দেখেও না দেখার ভান করে। পরের দিন সে একই ঘটনা একই সময়ে একই ট্রেনের সাথে ঘটে। আপনি শুনে হতবাক হয়ে যাবেন। তার স্পিড এতটাই বেশি ছিল যে ট্রেনও পিছনে পড়ে গিয়েছিল। আর এই ঘটনা দেখে সে অত্যন্ত ভয় পেয়ে গেল। আর কেনই বা পাবে না? আপনি আমি দেখলেও ভয় পেতাম। শুধু তাই নয়, ট্রেনের অনেক যাত্রী প্রমাণ দেখায়, হ্যাঁ, যখন তাদের ট্রেন এই স্টেশনের পাশ দিয়ে যেত, তখন একটি মহিলা এই ট্রেনের সাথেই দৌড়াতো। জানলার পাশ দিয়ে দেখতে পেয়েছিল রেলওয়ে স্টেশনের উপর সেই মেয়েটি নাচানাচিও শুরু করে দিত। সেই সময় স্টেশন মাস্টার বুঝতে পারে যে এটা কোনো সাধারণ মেয়ে নয়, এটা কোনো একটা আত্মা হতে পারে। কিন্তু বন্ধু, সে গ্রামে চলে যায় কিছুদিন পরে, আর তার গ্রামে গিয়ে তার মৃত্যু হয়ে যায়। ঠিক কয়েক সপ্তাহের মাথাতেই তার মৃত্যু হয়। কিন্তু মারা যাবার আগে সে গ্রামের লোককে সমস্ত ঘটনা বলে দেয়। কিছুদিন পরে আবার স্টেশন মাস্টার আসে। ২-৪ দিন পরে সেও ইস্তফা দিয়ে দেয়। আবারও এলো নতুন স্টাফ, কিন্তু তার সাথেও একই ঘটনা ঘটলো। আস্তে আস্তে সেই গ্রামের লোকও ভয় পেয়ে গেল। সেই স্টেশনে পা দিত না তারা। এভাবে আস্তে আস্তে কলকাতার হেডকোয়ার্টার অবধি চলে আসে সেই ঘটনার কথা। কোনো কর্মচারী এই রেলওয়ে স্টেশনে আসতেই চাইছে না। শেষমেশ হাতে উপায় ছিল না বলে এই স্টেশনকে হান্টেড রেলওয়ে স্টেশন, মানে ভুতুড়ে রেলওয়ে স্টেশন নামে আখ্যা দিয়ে দেয় সরকারি খাতাতে। আর ১৯৬৮ সালে স্টেশনটিকে পুরোপুরি ক্লোজ করে দেয়া হয়। ১৯৬৮ সালের পরে কখনো ট্রেন এখানে দাঁড়াতো না। এবার সময় কাটতে লাগলো। ২০০৭ সাল অবধি ট্রেন আসতোই না এই স্টেশনে, বন্ধ ছিল পুরোপুরি। পুরো দেশে ছড়িয়ে গেল সেই ঘটনার কথা। বিভিন্ন কাহিনী, বিভিন্ন ঘটনা কানে কানে পৌঁছাতে লাগলো লোকের কাছে এই স্টেশনকে নিয়ে। কিছুদিন পরে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে
রিসার্চ করার লোকজন চলে আসে বেগুনকোদর রেলওয়ে স্টেশনে। গ্রামবাসী সকলে মিলে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তাদেরকে বলে, অনেক বছর আগে এক মহিলা এই স্টেশনে মারা যায় প্ল্যাটফর্মের উপরে। তারই অতৃপ্ত আত্মা রেলওয়ে স্টেশনে দেখা যায়। গ্রামবাসীরা এটাও বলে যে যারা একে দেখেছে কিন্তু প্যারানর্মাল টিম কিছু দেখতেও পায়নি আর কিছু অনুভবও করতে পারেনি। ৪২ বছর পরে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই বেগুনকোদর রেলওয়ে স্টেশনটি নতুন করে উদ্বোধন করে দেয়। আসলে তখন ছিলেন তিনি রেলমন্ত্রী। এভাবে ২০০৯ সালের ৯ সেপ্টেম্বরে সেটাকে আবারও খুলে দেয়া হয়। কিন্তু প্রথমে বলা হয়েছিল বিকেল ৫টার পরে এদিকে কোনো ট্রেন না আসে, কিন্তু এখন আর কোনো রকম সমস্যা হয় না। আজও সেখানকার মানুষ বিশ্বাস করে এই স্টেশনে ভূত, আত্মা বা প্রেত যাই বলুন সেখানে বিরাজমান আছে। ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দিন। দেখা হবে পরের ভিডিওটিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।